জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের সূর্যদেবের গোচরে ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন। তাই আপনি যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজ থেকে 8 দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। তাই এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 9টি বড় শুভ খবর জানাবো, যা নাকি এই 8 দিনের মধ্যে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে ত্রিগ্রহী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময়ে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে তিনটি শক্তিশালী গ্রহ। অর্থাৎ বৃশ্চিক রাশিতে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, যুবরাজ গ্রহ বুধ এবং সূর্যদেবের গোচর। 3টি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে বৃশ্চিক রাশিতে ত্রিগ্রহী রাজ্য, যা নাকি আপনার রাশির দশম ঘরে। দশম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সম্পদের ঘর। তা এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মক্ষেত্র শুভ। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে। হয়তো আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার শুভ, বিদেশ থেকে কিন্তু আপনি কাজের খবর পেতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছেন, ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনি যদি ফাটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। 3টি গ্রহর কৃপা আশীর্বাদে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জাতক বা জাতিকাদের জীবনে উন্নতির ঝড় আসতে চলেছে। কেননা 9টি গ্রহর মধ্যে এই 3টি গ্রহকে গুরুত্বপূর্ণ গ্রহ মানা হয়। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে রাজা গ্রহ, মঙ্গলদেবকে মানা হয় সেনাপতি গ্রহ, যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যা বুদ্ধি ম্যানেজমেন্টের কারক গ্রহ বুধ। এবং এই 3টি গ্রহই কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। 3টি গ্রহ শুভ নক্ষত্র রয়েছে এবং 3টি গ্রহর উপরে কিন্তু গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। এই শুভ মুহূর্ত থাকবে আপনাদের জন্য 8 দিন, 17 নভেম্বর থেকে 24 নভেম্বর। এই কটা দিনের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ আপনি শুরু করতে পারেন, সে যে কোনো কাজ হতে পারে। অনেক দিনের স্বপ্ন বা আশা আপনার পূর্ণ হতে পারে। সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে যদি আপনার দুশ্চিন্তা থাকে, এইবার সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের গৃহে সন্তান আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার হাতে নানা দিক থেকে নানা জায়গার থেকে অর্থ আসতে পারে। ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু আপনার সামনে খুলে যাবে। নানা দিক থেকে নানাভাবে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। অর্থাৎ একই ঘরে অবস্থান করছে রাজা গ্রহ, সেনাপতি গ্রহ, বিদ্যা বুদ্ধির কারক গ্রহ বুধ। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। এই সময় চলাকালীন কিন্তু আপনার অনেক দিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। হয়তো আপনি ব্যবসা করবেন, কি ব্যবসা করবেন, কোথায় করবেন, কোন স্থানে করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনার ব্যবসা করার সিদ্ধান্ত নিতে পারেন। তাছাড়া মায়ের বা বাবার আপনি সাপোর্ট পাবেন। গুরুজন ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু আপনাকে সাপোর্ট করবে। কেননা সূর্যদেবকে মানা হয় পিতৃকারক গ্রহ। অর্থাৎ গুরুজনের সাপোর্ট আপনি পেতে পারেন। সে আপনার কাকা হতে পারে, আপনার জেঠু হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, যে কেউ হতে পারে। এই সময় চলাকালীন কিন্তু আপনাদের যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ছিল, সম্পর্কে চির ধরেছিল, সম্পর্কে ফাটল তৈরি হয়েছিল, ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। এবং বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী দীর্ঘদিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এই 8 দিনের মধ্যে কিন্তু আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে পারেন। 3টি গ্রহই কিন্তু আপনাদের জন্য শুভ। শুভ নক্ষত্র রয়েছে, শুভ ঘরে রয়েছে
এবং 3টি গ্রহের উপরে কিন্তু গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। এই সময় চলাকালীন কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। লটারি 2-1 ঘর আপনি কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য, কারণ ওই শুভ সময় থাকবে 8 দিন। যা কিছু করবেন 8 দিনের মধ্যে আপনাকে করতে হবে। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন, গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন ও সহজে আপনি কমপ্লিট করতে পারেন ত্রিগ্রহী রাজ্যকর প্রভাবে। কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। আপনাদের মধ্যে কিন্তু মাথা গরম হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যাবে, আপনাদের সাহসিকতা দেখতে পাওয়া যাবে, এমনকি মাঝে মধ্যে আপনাদের মধ্যে অহংকার দেখতে পাওয়া যাবে। এই 3টি বিষয়কে দূরে রেখে কিন্তু আপনার ভবিষ্যতের দিকে আগাতে হবে। অহংকার কিন্তু মানুষের পতনের মূল। এই আপনার জেদ এবং রাগ কিন্তু আপনার অনেক সময় উন্নতি করার ক্ষতি করেছে। তো এইগুলোকে পিছিয়ে রেখে আপনার টার্গেটগুলো আপনাকে পূর্ণ করতে হবে। তার পাশাপাশি একটি কথা বলছি, এই সময় চলাকালীন অন্যায়কে সাপোর্ট করবেন না। যারা আপনার সঙ্গে অন্যায় করে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে তাদের সঙ্গে আপনি সাপোর্ট করবেন না। কেননা আপনার রাশির 10ম ঘরে অবস্থান করছে গ্রহদের রাজা সূর্যদেব। গ্রহদের সেনাপতি রয়েছে 10ম ঘরে মঙ্গলদেব। বুদ্ধিবিদ্যার কারক গ্রহ বুধ রয়েছে 10ম ঘরে। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর, সম্পদের ঘর। তে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি আপনার জেদকে, আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার মধ্যে যদি অহংকার প্রবেশ করতে না পারে, এই 3টি বিষয়কে আপনাকে গুরুত্ব দিতেই হবে। যদি আপনি এই 3টি বিষয়কে গুরুত্ব দিয়ে চলতে পারেন, তাহলে এই ত্রিগ্রহী রাজ্যের শুভ প্রভাবে আপনারা কিন্তু সফল ব্যক্তি হতে চলছেন। আপনাদের জীবনের সুখ, সমৃদ্ধি, সম্পদ প্রাপ্তি রয়েছে, অর্থপ্রাপ্তি, সম্মান প্রাপ্তি। যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে, তথাপিও গ্রহরা কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে, তা শুভত্বগুলো আপনি নিশ্চিত পেতে পারেন। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন বন্ধুরা, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন জাতক বা জাতিকেরা লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আসল রহস্য, আসল তথ্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, সূর্য, মঙ্গল, বুধ এই 4টি গ্রহ যদি শুভ থাকে, ভাগ্যভাব শুভ থাকে, তাহলে এই 8 দিনের মধ্যে কিন্তু আপনার স্বপ্ন টার্গেট পূর্ণ করতে পারেন। ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে। আর যদি এই 4টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি সঠিক সময় গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে দিতে পারেন, তবেই কিন্তু এই ত্রিগ্রহী রাজ্যের শুভ প্রভাব আপনি নিশ্চিত পেতে পারেন। হয়তো আপনার জন্মকুণ্ডলী নেই, তাহলে আপনি কী করবেন? আপনার হাতের মধ্যে 9টি গ্রহর অবস্থান রয়েছে, আপনাকে টার্গেট রাখতে হবে দেবগুরু বৃহস্পতি কী অবস্থায় রয়েছে, সেনাপতি গ্রহ মঙ্গলের স্থান কী অবস্থায় রয়েছে, বুধের স্থান কী রয়েছে, সূর্য স্থান কী রয়েছে। যদি 4টি গ্রহর পরপর শুভ থাকে, তাহলে বুঝতে পারবেন ত্রিগ্রহী রাজ্যের প্রভাব আপনি নিশ্চিত পেতে পারেন। আর যদি 4টি গ্রহর একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।